আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি ভোর 5:30টার সময় সঙ্গমে চান করতে যাচ্ছি। মানে 144 বছরের পর যে মহাপূর্ণকুম্ভ চলছে উত্তরপ্রদেশ প্রয়াগরাজে, আমরা এই মুহূর্তে সেখানে চান করতে যাচ্ছি। চলুন দেখা যাক। সত্যি এই বেঁচে থাকতে এক বিশেষ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আগে আপনাদের যে ফাঁকা বলেছিলাম, সে ফাঁকা কিন্তু আর নেই, মোটামুটি জ্যাম শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে গিয়ে আলাদাই ভাইব্রেশন, আলাদাই অনুভূতি। দেখুন এত মানুষ সকালবেলা গঙ্গায় বা সঙ্গমে ডুব দিতে যাচ্ছে, এতটা হেঁটে। সত্যি এটা এখানে না এলে বিশ্বাস করা যাবে না, নিজে অনুভব করা যাবে না এখানে না এলে। এবং চারিদিকে একটা এইরকম একটা ভাইব্রেশন, সুন্দর গান চলছে, মানুষ নাম সংকীর্তন করছে। এই ব্যাপারটা দূর থেকে বসে অনেক কথা বলা যায়, কিন্তু কাছে এসে না দেখলে হবে না। দেখানো নয় কাউকে, লোককে দেখানো নয়, বা আমি এখানে এসেছি এটা প্রমাণ করার এখানে কিছু নেই। আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে এসে, তাই শুধুমাত্র সেগুলোকে শেয়ার করা আপনাদের সঙ্গে, আর কোনো কারণ নেই। সত্যি এখানে কোনো রকম নেগেটিভিটি নেই, পুরোটাই পজিটিভিটি, সবটাই পজিটিভ। বুঝতে পারছেন ভিড়টা বুঝতে পারছেন কি অবস্থা? দেখুন এই আমরা যাচ্ছি সঙ্গম। বুঝতে পারছেন ব্যাপারটা কি? ভিড়টা একবার দেখে নিন। কাতারে কাতারে মানুষ, মানে কেউ পাচ্ছেন সঙ্গে कर रही हैं। आज सिर्फ पानी मेरी आवाज सुन দেখলে বোঝা যায় না, ভালো লাগছে। তো আমরা এই মুহূর্তে প্রায় পোশাক দেখতে করে নিয়েছি, এবার আমরা স্নানে যাব। প্রচন্ড ঠান্ডা, কিন্তু চলুন স্নান করে নিই। জয় মা গঙ্গা। মানুষের প্রচুর ঠান্ডা করছে, কিন্তু আমার একটু ঠান্ডা লাগছে না, লাগে কাঁপছিও না। কেননা এমন একটা ব্যাপার যে অটোমেটিক্যালি শরীরটাই গরম হয়ে গেছে, জলকে গরম করতে হবে না। আমাদের স্নান কমপ্লিট অবশেষে। এই সুন্দর প্রয়াগরাজ, এলাহাবাদ যাই বলুন, প্রয়াগরাজে এসে আমাদের ত্রিবেণী সঙ্গমে স্নান কমপ্লিট হলো। খুব ভালো লাগছে। আপাতত আমরা এই মুহূর্তে প্রয়াগরাজ ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এর পরবর্তী স্টপ এখনো পর্যন্ত বেনারস ঠিক আছে, যে বেনারস যাব, মানে বারাণসী। ওখানে গিয়ে তখন আবার
দেখা হবে, কথা হবে। প্রয়াগরাজ্যে ঢোকার যে জ্যাম, দেখুন আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে 3 কিলোমিটার দেখলাম একদম ডাইরেক্ট। সত্যি এখানে কিন্তু ট্রাফিকের বিষয়টা এটাকে মানে মেনটেন পারছে না করতে, আমার মনে হচ্ছে। মানে মানে খুবই ট্রাফিকের অবস্থা খুবই বাজে। অন্তত এই জ্যামটা 2 কিলোমিটার টানা চলছে। বলবো কিন্তু গঙ্গা দিকে আমরা অতিক্রম করছি এখানে। এই ব্রিজটা নতুন টেম্পোরারি ব্রিজ একটা। সো বেনারস যাওয়ার পথে আমরা এখন আকাশ গঙ্গা বলে একটি হোটেলে এবার দুপুরের ভোজনটা সারতে হবে, তা দাঁড়িয়ে পড়লাম আকাশ গঙ্গা। চলো, আমাদের রুটি চলে এসছে, থালি, ভেজ থালি। সবাই এখন খাচ্ছি আমরা 4টে রুটি। অবশেষে এই বেনারসে এসে অনেক কষ্টে কিন্তু একটা ঘর খুঁজে পেয়েছি, এবং যে ঘরটা খুঁজে পেয়েছি সে ঘরটা পুষ্টিকর যাকে বলা যায়। মানে খুব সুন্দর, 3 তলার ওপরে বারান্দা আছে, ছাদ আছে, আবার টপ আরেকটা ছাদ আছে। এবং তারপর আমরা ঘরে বসেই খাবারের অর্ডার দিলাম ফোন করে এখান থেকে মেনু দেখে, তো খাবার এসে দিয়ে গেল। সেই আমরা খাবার খাচ্ছি হচ্ছে এখন এই মুহূর্তে রুটি, সবজি, অরড় ডাল, স্যালাড, ডিম ভাজা, এই তো। বুড়োদা খাচ্ছে, পার্থদা খাচ্ছে। কি গো, কেমন খাচ্ছ তোমরা? অসাধারণ। যাই হোক, তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমারও ভালো লাগলো। অসাধারণ। খাচ্ছে অনেক কষ্ট করি, খাবার নিচে মানুষ ওপরে। পার্থদা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করছে যেটা কি খাচ্ছি। তরকারিটা তো অসম্ভব ভালো করেছে, সত্যি 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 সত্যি। আর এই ডাল ফ্রাই, আমি প্রত্যেককে বলবো বেনারসে আসলে আপনারা এই ডাল ফ্রাইটা খাবেন, অসাধারণ অসাধারণ। তবে কবিটা খাবেন না, এর মধ্যে চুল থাকতে পারে, কার তো বোঝা যাচ্ছে না। এই চুল